let's sing and dance for Krishna. तो भगवान को निराश करना चाहते हैं उनके बर्थडे पर? ঘড়ির কাঁটা বলছে রাত বাজছে 10টা। সাডেনলি আমাদের প্ল্যান হলো চলো একটু ঘুরে আসা যায়। ব্যাঙ্গালোরের রাজাজি নগর হচ্ছে মেইন ইসকন টেম্পলটা, বাট সেটা আমাদের এই হোয়াইটফিল্ড থেকে মোটামুটি 30 কিলোমিটার। তো সেই প্ল্যানটা আর এবার নিলাম না। আরেকটা জিনিস হচ্ছে দীপঙ্করের আজকাল গাড়ি চালানোর থেকে অটো চড়তে বেশি পছন্দ হচ্ছে, তো বেরোই পড়লাম দুজনে মিলে অটো করেই, যদিও অনেকটা ঠান্ডা লাগছিল। ব্যাঙ্গালোরে কিন্তু আবার ঠান্ডা পড়েছে। দেখো আমরা চলে এসেছি ACS লেআউটের জন্মাষ্টমী সেলিব্রেশনে। আমার জানা মতে ইসকন হোয়াইটফিল্ড এবার 4-5 জায়গায় এরকম জন্মাষ্টমী সেলিব্রেট করছে, অ্যান্ড দিস প্লেস ইজ ওয়ান অফ দেম। বাইরে থেকেই ফিল করতে পারছিলাম যে ভেতরের এনভায়রনমেন্টটা খুব এনার্জেটিক, আর আরো বেশি কিউরিয়াস হয়ে যাচ্ছিলাম ভেতরে যাওয়ার জন্য। তো চলো ঝটপট ঢোকা যাক। আর তার আগে দেখতে পেলাম এখানে তিলক কাটছে, তা আমি দীপঙ্করকে বললাম তুমিও কেটে নাও। অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স, মানে এত হাই অন এনার্জি, ইট ওয়াজ সো গুড। সবাই তো একদম জন্মাষ্টমীতে মেতে উঠেছে। আর দেখো আমরা এদিকে লাইন করে ভেতরে ঢুকছিলাম। ব্যবস্থাপনা খুবই ভালো ছিল, ভীষণ সুন্দর, ওয়েল ম্যানেজড ছিল। লাইন করে ঢুকতে ঢুকতে হঠাৎ চোখে পড়লো এখানে দেখো রাধা আর কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে পালকিতে রেডি করা হয়েছে। মেইন পুজোটা এই মূর্তিগুলোরই বোধহয় হয়। আর ওখানে দেখো বড় মূর্তিটা রয়েছে, এটাও অপরূপ সুন্দর ছিল। যত রাত বাড়ছিল লোকের ভিড় ততটাই বাড়ছিল, বাট খুবই সুন্দর ম্যানেজমেন্টের কারণে আমাদের কিন্তু কোনো অসুবিধেই হয়নি। হঠাৎ এদিকে চোখে পড়লো এখানে একটা ঝুলা মতো বানিয়ে এখানে একটা ফটো দিয়ে রেখেছে, তো সবাই সেই ঝুলাটাকে ঝুলাচ্ছে। আর এখানেও লাইন, মানে বুঝতেই পারছো কতটা ভিড় ছিল। যাই হোক, লাইন উপেক্ষা করে আমি আমার জায়গা করে নিয়েছি, তারপরে দীপঙ্করেরও জায়গা করেছি। ওকেও বললাম তুমিও একটু টান দাও। এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখে সত্যি খুব ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ একটা স্টেজ রয়েছে, ওখানে অনেকে গান করছে বসে, আর তার ঠিক সামনে এত এত মহিলারা কি সুন্দর ডান্স করছে। हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया अभी पालकी में आ रहे हैं, पुष्प वृष्टि हो रहा है और आरती का भी चालू हो रहा है। बोलिए हाथी घोड़ा पालकी, हाथी घोड़ा पालकी, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पालकी, हरे कृष्णा हरे कृष्णा
ঠিক যখন 11:30 বাজে ওই যে রাধাকৃষ্ণকে রেডি করছিল সেই রাধাকৃষ্ণকে এই পালকিতে করে ঘোরানো হয় পুরো প্যান্ডেলটা। আমার অ্যাকচুয়ালি এটা ফার্স্ট অভিজ্ঞতা, আমি এরকম ভাবে কখনোই জন্মাষ্টমী সেলিব্রেশন দেখিনি। Krishna. So please one day let's sing and dance for Krishna. Hare Hare, Hare Rama, Hare Rama, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Govinda Jaya Jaya, Gopala Jaya Jaya, Rama Hari Govinda Jaya Jaya, Govinda Jaya Jaya, Gopala Jaya Jaya. Govinda Jaya Jaya, Govinda Jaya Jaya, Gopala Jaya. Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. Krishna Krishna Hare Hare. Jaya Jagannath, Jaya Jagannath, Jaya Jagannath, Swami Jaya Jagannath. Hare Hare, Hare Rama, Hare Rama. খুব 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 ভালো একটা সময় এখানে কাটলো আজকে আমাদের জন্মাষ্টমীর দিনে। এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, যাচ্ছি আশেপাশেই আরেকটা ইসকন সেলিব্রেশন দেখতে। We are on to our next destination. New experience. আজকে একদম নতুন এক্সপেরিয়েন্স। ও ভয় পাচ্ছিল, তো আমরা ওকে বললাম যে আমরা ওকেই নিয়ে আবার ফেরত আসবো। अभी तो समझा नहीं क्रॉस करेंगे। मुझे वीडियो तो अच्छा लग रहा है। क्या? ये रोड से पहले 500 के माने बात करो, अभी मेरा फट रहा है। कॉलेज कहाँ पे है? कौन सा कॉलेज? प्रगति कॉलेज है। वो कारगुड़ी ये बता था। এই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছিলাম, আর এই দেখো শ্মশান। ফাইনালি ও যেটাকে এত বেশি ভয় পাচ্ছিল, অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি মেইন রোডের ওপরে। মেইন রোডে এসে লাইট দেখতে পেয়ে ফাইনালি আমরাও একটু শান্তি পেলাম, ও একটু শান্তি পেল। সেকেন্ড পুজোর ডেস্টিনেশনে তো চলে এসেছি, বাট অ্যাকচুয়ালি এটার নাম কি বা আশেপাশে আমি কিছুই জানি না। বাট খুব সুন্দর ছোট্ট করে একটা মানে অ্যারেঞ্জমেন্ট করা, দেখে যা বুঝতে পারলাম এটা একটা প্রপার মন্দির যেখানে শ্রীকৃষ্ণ ঠাকুরের পুজো হয়। আর মূর্তিটা দেখতেই পাচ্ছ এত সুন্দর সাজানো, জুয়েলারিগুলো যা সুন্দর, মানে পুরো ঝিকমিক করছিল। অ্যাকচুয়ালি তখন বেজে গেছিল 12টার ওপর, আর এখানে কিন্তু পুরো দমে পুজো চলছে। জায়গা দেখলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আজকের মতো আমাদের জন্মাষ্টমীর পরিক্রমা শেষ হলো। আমাদের একটা ভীষণ সুন্দর নতুন অভিজ্ঞতা হলো। আমি আগরতলাতে থাকতেও এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি, বাট আজকে গিয়ে সত্যি খুবই ভালো লেগেছে। মায়াপুর ইসকনের ব্যাপারে অনেক গল্প শুনেছিলাম, বাট সেটার কিছুটা অংশ বলতে পারো আজকে এখানে সেলিব্রেট করতে দেখতে পেয়েছি, অ্যান্ড বেশ ভালো লেগেছে। এনার্জি ওয়াজ সো হাই, মানে আমরা ডিনার করে গেছি অ্যান্ড উই ওয়ার অলমোস্ট স্লিপি, বাট ওখানে গিয়ে একদম এনার্জাইজড হয়ে গেছি। হ্যাপি জন্মাষ্টমী ওয়ান্স এগেইন টু অল অফ ইউ। আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই লিখে জানাবে। কে কোথায়, যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো, কে কোথায় গেছিলে জন্মাষ্টমী সেলিব্রেশন দেখতে, অবশ্যই জানাবে। রাজাজিনগর এবার আর যাওয়া হলো না, কারণ অনেকটা দূরে এখান থেকে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। একটা লাইক বানতা হ্যায় অ্যাটলিস্ট ফর জন্মাষ্টমী, একটা লাইক করে দিও, অ্যান্ড অলসো ডু সাবস্ক্রাইব ইফ ইউ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম। বাই।